আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এখানে আমি নদীর মাছ লই আইছি ফুটি মাছ আর এটা হইলে গিয়া মহা আর বাদে হুগা মাছ সব জাতের ফার্স্ট মিশালে মাছ কিনছি এখান থেকে। তো আমি বড় বড় মহা মাছ কোন আলাদা বাছিয়া আমি বোনার আর করবো আকি কাঁচামরিচ বেশি করে কাঁচামরিচ দিয়া আর বোনার করবো। তো আপনারা লোকের রেসিপি শেয়ার করলাম। আমি বড় মহা মাছ এগুন্তরে বাছিয়া বালা করে বানাইয়া এখানে ধোকা কিলা লবণ দিয়া ধুইছে কিলা পরিষ্কার হইছে, মাছ একবারে সাদা হয়ে গেছে, তো সুন্দর করে আমি ধুইছি এগুন্তরে। তো এখানে আমি বউলটা স্টিলের বউলটা লইছি, লইয়া এখানে আমি মাছ গুন্তরে আবার বালা করে দইয়া পানি নিজরাইয়া বউলের মাঝে লই লিছি। এখন আমি এখানে সব জাতের মশলা দিলাম। আমি পেঁয়াজের পাতা বা পেঁয়াজের ডুঙ্গা যেটা হয় ওটা দিলাইছি এক মিনিট প্রায়, আর বেশি করে কাঁচামরিচ দিলাইছি। কাঁচামরিচ দিব আর একটু বলে তো সামান্য রসুন দিছি আর গোসাইল পেঁয়াজ দিছি তোরা আর একটু বাহর পাতা দিছি। এখন আমি দিলাম বাহর আর হলুদ, এখন দিলাম মরিচ দিয়া এখন আমি আর একটু মরিচ দিব, একটু এটা জাল হইলে মজা লাগে। তো এখানে এখন দিলাম লবণ, লবণ দিয়ে আমি তেল দিলাম, দিয়ে এটারে বালা করি আর কি মাখাইমো। আর আমি ছোট মাছ বেশি ওলা রান্ধি যে বালা করিয়া মাখাইয়া রান্ধি। আর দেখতে পারা কিলা কালার সুন্দর হয়েছে, এটা মাছ ওগুলা মাখানির কিছু সব মজা। তো আমি কিন্তু বালা করে মাখাই দিলাম, মাখাইয়া একবারে মশলার লগে জিও মিক্স করিলাম করিয়া আমি একটা আরো যদি মাখাইয়া হলা আরো আধা ঘন্টা রাখো ইনতে মাছ গুন্তর ভিতরে মশলা যায় আর যে সুন্দর মশলা লাগে। তো আমি একটা প্যান বহাই দিছি লোহার এটার মধ্যে দিলাইছি তেল, তেল আমি এখানেও দিছি, এখন আর তুরা করে দিছি আর কি তেল দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করিয়া ধরে মেলিয়া দিমো, মিলি আর কি দিমো তাওয়ার মাঝে। তো মাছ কিন্তু এক্সট্রা যে পানি আছে এগুন মরি যাইব জাল খাইয়া, আর মাছের গন্ধ থাকতো নাই আর পানিও ফুয়াই যাইব। তো ওলাখান দিয়ে করলে যে মজা লাগে খাইতে ছোট মাছ। আর এগুলো একবারে ফ্রেশ মাছ আছে, আপনারা দেখেও বুঝরা গেলা ফ্রেশ মাছ। তো এখান থেকে এক সাইড হয়ে গেছে, এখন আমি চামচ দিয়া একটু উল্টাই পাল্টাই দিলাম আস্তে আস্তে। আর মখা মাছ ভাঙ্গে না, মখা মাছ এমনিতে শক্ত মাছ, ওটার লাগে আমি কিন্তু আস্তে আস্তে দিলাম উল্টে পাল্টাইয়া। আর এখন দেখা এখন কিন্তু আমি বালা করিয়া জিও লাড়িয়া দিম, দেখা তো কিলা পানি বার হইছে। ও পানি কিলা বিরানোর লাখান করিলে করিয়া পানি সেন মারিলে ওলা মজা লাগে, আর মাছের খাসা গন্ধ করে না, যে ভাল লাগে খাইতে। তো আমি ওলা উল্টে পাল্টে গুড়িয়া কিন্তু একবারে বাজা করিলাম, বাজিয়ে পরে গিয়ে আমি এখানে শিরার লাগে পানি দিম। দেখা আমি কিলা বাজিয়া আমি কিন্তু মাছও ভাঙতো না, একবারে আস্তে আস্তে দিয়ে লাড়িয়া দিম, উল্টাই পাল্টাইয়া বিরানোর লাখান করবো। আর আপনারা ওলা একদিন ট্রাই করে দেখবা না কিলা মজা লাগে। ফ্রেশ মাছ যদি ওলা মাখাইয়া আর ওলা বাজা করিয়া বাদে শিরা দিয়া রান্ধবেন, এটা খাইতে আলাদা একটা মজা লাগে, যে ভাল লাগে এলা খাইতে। আমি প্রায় সময় ওলা ছোট মাছটা বেশিরভাগ সময় ওলা রান্ধি। তো কিন্তু বাজা হয়ে গেছে, আর বউল যে পানি দিয়েছিলাম ও পানি বউল দই আর কি আমি কেন শিরার লাগি দিলাইছি। এখন হালকা লাড়া দিমো দিয়া আমি গুড়িয়া রাখি দিমো, আর কত সময় কর লাগে এলা গড়িয়া রাখি দিলে তো গিয়া মাছও মশলা সব বাজি হইব আর মুড়ো ধরতো না। যেমন উতরাই আনলে আমি কিন্তু পাল্লা করে আরো একটু ধনিয়া পাতা দিলাম বেশি করে, আগে তুরা দিছিলাম আর বেশি করে দিলাইছি ধনিয়া পাতা দিয়ে আনলে আমি লামাইলিম হয়ে গেছে আমার তরকারি রান্না। আর দেখা পারা কত সুন্দর কালার আইছে তরকারির, আর যে মজা হইছিল কিতা কইতাম আপনারা, এত মজা লাগছে। আপনারা ওলা ট্রাই করবা একদিন, দেখবা যে ভাল লাগবো খাইতে। আর আমার সবাই সাপোর্ট করবা, লাইক করবা, কমেন্ট করে জানাইবা আমার ভিডিও কি লইছে। ভালো থাকবা সব, আসসালামু আলাইকুম।